আমরা আজকে আল আরাফা ইসলামী ব্যাংক হেড অফিস কর্পোরেটে আমরা অবস্থান করছি। এখানে অবস্থান কর্মসূচি অনেকে জানতে চাইতেছে আমরা কেন আজকে এখানে অবস্থান কর্মসূচি করছি। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে গত 20 জুলাই আমাদের 547 জন কর্মকর্তার কোনো ইস্যু ছাড়া কোনো বিনা নোটিশে আমাদেরকে টার্মিনেট করেছে। এটার কোনো যুক্তি নেই, কোনো বাংলাদেশে কোনো আইনে নেই, কোনো লতে নেই। আমরা সবাই স্থায়ী কর্মচারী কর্মকর্তা, আমাদেরকে কোনো বিনা নোটিশে আমাদেরকে এখানে টার্মিনেট করেছে। এটা বর্তমান ব্যাংকের যে ম্যানেজমেন্ট আছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের 547 জন কর্মকর্তাকে না করেছে এবং 547 কর্মকর্তা না করে তারা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে তাদের বাণিজ্য বড় করার জন্য টাকার বিনিময়ে আরো 300+ লোকের একটা নিয়োগ দিয়েছে। আমাদের 547 জন পরিবারকে তারা পথে বসাইছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে বাদ দিয়েছে। তারা একটা অ্যাসেসমেন্ট টেস্টের নামে গত রমজান মাসে 1 সপ্তাহ আগে আমাদেরকে একটা মেইল দিয়েছে, আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে, যেটা জাস্ট একটা ফর্মালিটি থাকবে, বাংলাদেশের ব্যাংকে একটা ফর্মালিটি হয়ে থাকবে। আমরা এই স্যারেডিতে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে আমাদেরকে বলছে তোমরা জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করো। যারা পরীক্ষা অ্যাটেন্ড করে নাই তাদের চাকরি বহাল আছে, যারা পরীক্ষা অ্যাটেন্ড করে নাই তাদের চাকরি বহাল আছে, যারা ফেল করছে তাদের চাকরি বহাল আছে, কিন্তু আমাদের চাকরি বহাল নাই। এটা তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। এটা কোনো নিয়োগ পরীক্ষা ছিল না, এটা ম্যানেজমেন্টের দায়িত্বে। তারা আমাদের অস্থায়ী ম্যানেজমেন্ট, তারা এই দায়িত্বে আমাদেরকে টার্মিনেশন করেছে। আমরা এখান থেকে আমাদের চাকরি পুনর্বহাল না করা পর্যন্ত এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। আমি আছি, আগামীকাল আমার পরিবার আসবে, 547টা পরিবার এখানে আসবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের চাকরি পুনর্বহাল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার সহকর্মী আর কিছু বলবে। প্রয়োজনে আমরা ওই যে মানুষগুলো কর্মী ছিলাম, আমাদেরকে গত 20 জুলাই বিনা কারণে হঠাৎ সকাল সন্ধ্যার জায়গায় আমাদেরকে টার্মিনেট করানো হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কি অপরাধটা করেছি, আমাদের অপরাধটা জানতে চাই। যদি আমাদেরকে অপরাধী করে থাকি তাহলে আমাদেরকে ওই অপরাধের লিস্ট আমাকে দেন। তাহলে আমার কথা হচ্ছে আমাদের এই পরিবার 547 জন পরিবারকে কেন এরা টার্মিনেট করা হবে, 547 জন কর্মীকে কেন টার্মিনেট করা হবে? কারণ আমার কথা হচ্ছে আমরা এইখানে 547 জন পরিবার এসেছি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অনশন চালিয়ে যাব। আমাদের একটাই দাবি হচ্ছে আমাদের 547 জন কর্মীকে পুনর্বহাল করা হোক। এরা আমাদেরকে জনগণ নামক ইস্যু দিয়ে আমাদেরকে পুনর্বহাল করা হয়েছে। এখানে আমাদেরকে অপরাধ নাই, আমরা কোনো চুরি ডাকাতি এগুলো করি নাই। আমাদের কেন বিনা কারণে বিনা নোটিশে কেন টার্মিনেট করা হলো? আমাদের একটাই দাবি আমাদের পুনর্বহাল করা হোক, না হলে আমরা এখানে মাসব্যাপী কর্মসূচির জন্য আমরা হারিয়ে যাব। আমাদেরকে যদি যতক্ষণ না পর্যন্ত এরা আমাদেরকে পুনর্বহাল না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছাড়বো। আমরা প্রয়োজনে এখানে অনশন করবো, তারপর আমাদের দাবি না নিয়ে আমরা এখান থেকে একটা অফিস পাবো না। আমাদের একটাই দাবি, আমাদের সকলকে প্রয়োজনের উপরে মহলকে বাংলাদেশ ব্যাংকের মহলে আসুক, আমরা ওদের সাথে বসবো প্রয়োজনে। আমার শেষ কথা হচ্ছে আমাদের একটাই দাবি, আমাদেরকে পুনর্বহাল চাই। এবার আমার বক্তব্য শেষ করবো।